ভাবিনি এমন দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি এমন দিন আসবে মাসি মাসি বলে ডাকবে কে তুমি কেন ডাকো কে তুমি কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি ভাবিনি মনি আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি মনি আসবে মাসি মাসি বলে ডাকবে কে তুমি কেন ডাকো কে তুমি কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি রাধা রানীর কোলে যে সখী কে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি ভাবিনি মনি আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি মনি আসবে মাসি মাসি বলে ডাকবে কে তুমি কেন ডাকো কে তুমি কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ওগো কে তুমি 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 নিয়া পুড়িয়ে যাও পিক আপ দেখছো তো রিভাবটা রাখো রিভাব রাখো हरे कृष्ण हरे कृष्ण जय जय राधे পিক আপ দেখছো তো একবারে ঠাকুমা মনির কোলে ভক্ত মন্ডলী ভক্তিবতী মায়েরা মায়েরা हरे कृष्ण মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন অঞ্চল হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয় ওলা ওঠার ভুড়িটা সেরকম হইয়া মনে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও बोली आमी तुम्हारे के हो আর গুতা নাই আমার না সুতা নাই কাললে বাঁচি বলি তুমি আমার কে হও बोली आमी तुम्हारे के हो শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দিবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় শ্বশুরকারের আছে বুঝি কোনো পরিচয় শ্বশুরকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার के हो आमी तुम्हारे के हो তুমি আমার के हो आमी तुम्हारे के हो কেউ জানে না তবু কেন এমন মনে হয় শ্বশুরকারের আছে বুঝি কোনো পরিচয় শ্বশুরকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না
হওয়া হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ওই না সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ভক্তমণির ভক্তিবতী মাইরা মাইরা। এ তো আর কেউ নয় এ তো সেই প্রিয়ময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো তুমি বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো লো কি লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই তো মাসি তোমার হচ্ছে না তো হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো হ্যাঁ বলো বলি মাসি হ্যাঁ, বলো। বলো লো 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 লো। বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মরছিল এই মনে বাড়াইল তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছে বলে কর করি ঘর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি আচ্ছা মায়েরা আপনারা বলুন তো বয়সটা দেখেছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে কত হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি কি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয় তাহলে? বলো ললিতা লো 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 বলো ললিতা ভালো করে উচ্চারণ করো থাম না নিয়া পুড়ে যাও ঠান্ডা লাগছে খালি আপা করে হচ্ছে ও লা 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 ললিতা সখী শ শ শ শ ঢোপি স স স স ঢোপি নয় বলো ললিতা সখী ও ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুড়ে যাও ঢং দেখে নি আর ঢং দেখলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো গলা টিপা মেরে দেব গো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেনি অলটা বুড়ির কাছে ঠান্ডায় গরমে মরতে আসছে দেখো বুড়ির কাছেই তো সবকিছু আছে তুমি বলো অলটা বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়াইয়া ফুস মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে হ্যাঁ? তবু রস আছে মাসি ধ্যাৎ! অশুভ পেয়েছি কথা বুড়ি নাকি আরো রস কোথা শুনে আচ্ছা মায়েরা শুকনো বই খাড়া যতই শুকিয়ে যাক না কেন তো? জীবনে তো রস পড়ে নাকি পড়ে হ্যাঁ। দেখেছো বলে পড়ে 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 আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস জীবনে আপনার সঙ্গে খেলতে যাবে কি বলবো বুড়ি 3 কাল গিয়েছে ঠেকেছে মাত্র 1 কালে সে বুড়ি নাকি আরো কিতকিত খেলবে কি খেলার শখ বাপরে বাপ আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছে কি মতলবের শানা মাসি বল আমার জয় প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাসের সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না মাসি ওই বাঁশির সুর শুনে প্রেময়ী রাধারানী বাড়িতে থাকতে পারছে হ্যাঁ গো তা আমি কি করব গো তোমাকে সবকিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি যেন কানে কালা কিচ্ছু জানে না শুনতেও পায় যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায় এরা খাবে মোটা হবে ঘরে চাল ধ্বংস করে বসে বসে ও মাসি মাসি কি মাসি কি মাসি ছটকান দেখছো বলে এমন না মাসি কথাটা দিয়ে যাও
মায়েরা কথা দিয়ে দেবো ঠাকুমা, কথা দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আমার পরে বলো না আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? কেন জানো মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা। বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে আচ্ছা। সবার থেকে অপরূপা সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে, দেখো না শুধু। মাসি তুমি আমি হ্যাঁ মাসি তুমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। 100%? আচ্ছা 100% কোনো কথা হয়? বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ নিশ্চয়ই সুন্দরী। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার সব ভক্তরা বলেছে। ওই এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। হ্যাঁ। মাসি শোনো, হ্যাঁ। তোমাকে বুড়ি পেন হ্যাঁ। ডাট ঠকিয়ে দিয়েছে। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, বলো দিব্যা ভারতী। দিব্যা ভারতী ওলা ওঠের পেটে মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিই। বলি মাসি কি বললে মনে হচ্ছে দিকটাতে? না বলি ঠান্ডা লাগছে, আপনারা বাড়ি চলে যান, আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা মাসি কি এই কথাটা বলেছে? বলে না। এইখানে বুঝলেন রাজ্যের খরচা আছে, বিশ্ব খরচা, তার মনের সঙ্গে কথা বলে। ঠিক আছে, কথা দিলাম। আচ্ছা ললিতা বলো মাসি। আমাদের জন্য আরেকজন সখীকে চোখে পড়লো। কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? এই রে, হ্যাঁ দেখতে পেয়েছি তো। তাহলে কথা বলছো না কেন? এই রে পুরা মিনিস্টার হয়ে গেছে। মিনিস্টক নয়, বলো মিস্টেক হয়ে গেছে। মাসির নাকি মিনিস্টক হয়ে গেছে। ওই একটু বল না রে। ডেকে দেবো? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। ঠিক আছে ডাকছি। বলি তুমি কে গো? আমি কে হ্যাঁ। সেটা তুমি একটু পরেই জানো। বাবা, আগে বলো তুমি কে? ও মাই গড, তোমাকে তুমি চিনতে পারছি না। আমাকে বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি কে? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো, তাই নাকি? স্বপ্নেরই মাসি আমি তোমারই। সত্যি? নাই আমাকে চিনলি নাই এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নাই আমাকে চিনলি নাই এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। সত্যি? ওই নাই আমাকে চিনলি নাই এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় ঢুকেছি। এক্ষুনি ঢুকেছে। এইবার বলো তোমার নাম কি? আসল কথা এবার এসেছে। এতক্ষণ ধরে মায়েরা ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না। অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম, মায়েরা ডেকেছিলাম, কিন্তু এই বুড়ি আর ললিতা আমে দুধে মিশে গিয়েছিল। আমি এক কোণে আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। ওই ওই তো এখন এই বুড়িকে আমি আমার নামটা কেন বলবো? ওই বল না রে। আমিও তোমাকে আমার নাম বলবো না। প্লিজ প্লিজ বল না রে। ইংলিশটা ঠিক করে বলো। কেন? প্লিজ বলে কোনো শব্দ আছে? ওটা প্লিজ হবে না মাসি, বলো প্লিজ প্লিজ। হ্যাঁ ওই হবে। হ্যাঁ এ ফিরে বেশি আমার চেয়ে ইংরেজি জানে। এই জন্যই বুড়িকে ভালো কথা বলতে। আচ্ছা বাদ দে, তোমার নামটা কি বলো? আচ্ছা মায়েরা যদি তোমাকে আমার নামটা বলতে বলে তবেই কিন্তু আমি আমার নামটা বলবো। মায়েরা বলবে না কি বলবো? হ্যাঁ বলবো। আচ্ছা মায়েদেরকে জিজ্ঞাসা করি একবার। আচ্ছা মায়েরা, এই বুড়িকে কি আমি নামটা বলে দেব? দেখেছো মাসি, এতক্ষণ ধরে তুমি মায়েদের কাছে আছো তবুও তোমার দলে কি নাই থাকছে তো বইয়েছি। আচ্ছা বল তো। আচ্ছা মায়েরা, বুড়ি আছে বেশি কষ্ট দিয়ে লাভ নেই, বলেই দিই। হ্যাঁ আচ্ছা শোনো মাসি, একটা একটা করে ভেঙে ভেঙে বলি, কানে কালা আছে। এক্ষুনি তো ললিতার নামটা তো বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু গুছিয়ে সুন্দর করে বল। তুই বাংলায় বল, আমি বাংলায় অনাথ।
বাংলায় নাকি অনাথ। আচ্ছা অনাথ কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি শোনো, ওটা না অনাথ হবে না, বলো অনার্স। আরে ওই হবে বলতো, এ ফোনটা নিয়েছি বেশি বেশি ফরম করছে। আচ্ছা ঠিক আছে মাসি শোনো, হ্যাঁ বলো। আমার নামে প্রথম অক্ষর বলছি, হ্যাঁ মাঝখানে কোনো ডক কাটবে না, না। আগে শুনবে তারপর নামটা বলবে। আচ্ছা বলো। প্রথম অক্ষর হলো বয় হর্ষই বি। বয় হর্ষই বি। হ্যাঁ। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। 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 আমি রাধা রানীর কৃপা পাবো, আমি রাধা রানীর কৃপা পাবো। এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন? যত বুড়া হচ্ছে তত দিন দিন ভীমরতি বাড়ছে। এই ভীমরতির কি দেখলো রে? তাকে আমি বললাম আমার নামের অক্ষর বয় হর্ষই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি বয় হর্ষই বি, আমি ভাবলাম তাহলে বৃন্দাবনে হবে, তাহলে বৃন্দাবনে পড়েছি। আরে মাসি, ওটা তো আমার নামের অক্ষর। আচ্ছা বাদ দিয়ে দান ভি, এ দান বি, পরের দান যেন পাবো। খেলতে আসছে বি এই দান। হ্যাঁ আরে ঠিক আছে মাসি, হ্যাঁ। পরের অক্ষরটা বলছি। হ্যাঁ বলো। এইবার যদি কোনো ভুল করেছো, আর ভুল হবে না। ঠিক আছে। দ্বিতীয় অক্ষরটা হলো সা, দন্তেশ্বয় একারে সা। সা। হ্যাঁ। সা রে গা মা পা ধা নি। ও মাসি, এই বুড়িকে যে কোটি বা খুব বাবু কি দেখে যে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই এত বড় একটা কথা বললি, একটা ইয়ে ওই ইয়ের মতো কথা বললি। ইয়ে 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 কি? এ বুড়ি কথা বলতেও জানে। আচ্ছা মাইরা, আমি যেন হারমোনিয়াম, তাই জন্য বুড়ি সারে গামা সুর ধরেছি। কালকে সকালে তোমাকে একটা হারমোনিয়াম কিনে দেবো, 57টা। তাতে তুমি সারে গামা সুর ধরবে। 57টা হলো। ওইদিকে পালিয়ে আসবো হারমোনিয়াম। হ্যাঁ সেটাই ভালো হবে। হ্যাঁ। তারপরে বল এইবার। তৃতীয় নম্বর অক্ষরটা বলছি। হ্যাঁ এইবার যদি গন্ডগোল করেছো মাঝখানে, এই আসর থেকেই তোমাকে নামিয়ে দেবো। হ্যাঁ তোকে তুলে দেবো আমি। বল এবার বল, আর ভুল হবে না। লাস্ট অক্ষরটা বলছি, তারপরের অক্ষরটা হলো খা, খয়াকার খা। খাই রইলো ও তোর লম্বা মাথার কে, চিরন রাতে হাসি দিয়া পাগল করলে দেশ। খাই রইলো হাই হ্যালো তোর লম্বা মাথার কে, চিরদাতে হাসি দিয়া পাগল করলি রে। হাই হ্যালো, হাই হ্যালো তোর লম্বা মাথার কে, চিরদাতে হাসি দিয়া পাগল করলি রে। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো। ও মাসি, এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। এ আমার মাথাটাকে খারাপ করে দিয়েছে, আপনাদের মাথাটাও খারাপ করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা করেছো করেছো, বুড়ি বলেই ছেড়ে দিচ্ছি। আচ্ছা এইবার তিনটেকে মিলিয়ে নামটা সবার সামনে বলো। মায়েরা তিনটাকে মিলে কি দাঁড়ালো? হ্যাঁ বলো। বিচা কলা। এ পুরি পুরো কানে কালা, মাইক বলে। আচ্ছা মাইক দাদা, আমি কি বিচা গলা বলেছি? বললা ওটা মাই মানে কি শুনে মরে নাকি? ও তো মরুদিকে দেখে মরে সবসময়। মাইক মেন নাকি বুড়ির দিকে দেখছে সারাক্ষণ। আচ্ছা ঠিক আছে, মায়েরা তো আমাদের দিকে দেখছিল, সবার দিকে দেখছিল। আচ্ছা মায়েরা, আমি কি বিচা গলা বলেছি? বিচা গলা কি কারো নাম হয়? এখানে কার নাম বিচা গলা জিজ্ঞাসা করো তো। তাহলে ওটা কি হবে? মাসি হ্যাঁ। বলো বিশাখা। ও বুঝে চা খা। না, তোমার মাথা, তুমি কানে কি ঢুকে রেখেছো? এই কানটা খুঁটাই দাঁড়া, বলটা কানের 12টা বাজছে। এটা তুমি কি দিয়ে কান খোটাচ্ছ মাসি? দেখতে পাও না, চোখ দেয়া সেফটি পিনটা। এটা নাকি সেফটি পিন? মাসি তুমি সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো? মোবাইল দোকান থেকে কিনে নিয়ে আসছি। মোবাইল দোকানে সেফটি পিন পাওয়া যায়? আবার এই রকম এত বড় সেফটি পিন? এই যে মায়েরা, দামি কোম্পানি নিতে গেলে ফ্রি,
কত টাকা দাম জানেন? কত টাকা? 20,000 টাকা। তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো মাসি? না, কত আমার বল ফ্রেন্ড আছে জানো? বল ফ্রেন্ড? তুমি কি বল খেলবে এখানে? আরে না, ওটা বল ফ্রেন্ড হবে না মাসি, বলো বয়ফ্রেন্ড। সত্যি কথা বলতে মায়েরা, মোবাইলের দাম 20,000। যে দোকানদার কাছে নিচ্ছি, আচ্ছা। সেই দোকানদারের সঙ্গে আমার চিনা পরিচিত আছে। দোকানদার বলে, গোপাল দা তুমি যখন কীর্তন টীর্তন করো, আচ্ছা তোমার জন্য আমি কম সম করে তুমি 30,000 টাকা দিত, বলে 10,000 টাকা কমিয়ে দিলে। দাঁড়াও, মোবাইলের দাম 20,000, মাসিকে চেনে বলে, কীর্তন টীর্তন করে বলে, তাই জন্য 10,000 টাকা কমিয়ে 30,000 টাকায় দিয়েছি। তাহলে বল মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না পুরো 10,000 টাকা পুরো বাঁশ দিয়েছি। এ কোনোদিন মনে যোগ বিয়োগ জানেন? তুমি নিজেই জানো। মায়েদেরকে জিজ্ঞাসা করো কি কোম্পানি জানো? কি কোম্পানি? ভাই বোন কোম্পানি। মোবাইল কোম্পানির নাম ভাই বোন? আচ্ছা, এইরকম কোম্পানি এদিকে আছে নাকি? ওই তো দাদার হাতে মোবাইলটা কোনটা রে? কত? ওই তো কোম্পানি বল। হ্যাঁ, পালিয়ে যারে নিয়ে পুরি। মাসি শোনো, আমি বলছি এইসব, হ্যাঁ, ওটা ভাই বোন নয় মাসি, বলো আইফোন। বলা ওটা ইংরেজি তো পড়তে জানিনি, যেটা মনে আসে সেটা বলছি, যেটা মনে উচ্চারণ হচ্ছে। আরে বাদা। এবার নামটা বলো। ওই তো তাহলে দাঁড়ালো কি মাইরা? হ্যাঁ, ওই কানটা খুঁটাইতে মনে পড়লো। এই এত বড় সেফটি পিন দিয়ে খুঁটিয়েছো তো, তাই জন্য। ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আমরা দুজন সখীকে পেয়ে গেছি। আরেকজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না, সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, আমাদের প্রেমময়ী রাধা রানী। মায়েরা সবাই একটু জয় ধ্বনি দিন। জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয়, জয় প্রেমময়ী রাধা রানী কি জয়, জয় প্রেমময়ী রাধা রানী কি। চলুন মায়েরা, আমরা সবাই মিলে রাধারানীর শরণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখা 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 ও গোরাই বিনোদী, রুনু ঝুনু সোনার নূপুর পাই, রাধা রানী যাই, রাধা রানী যাই। সোনারি নূপুরি পাই, রাধা রানী যাই, রাধা রানী যাই। ওই দেখো রুনু ঝুনু সোনার নূপুর পাই, রাধা রানী যাই, রাধা রানী আজি রুনু ঝুনু সোনারি নূপুরি পাই, রাধা রানী যাই, রাধা রানী যাই। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে, রাধা রানী যাই গো, রাধা রানী যাই। আজি নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে, রাধা রানী যাই গো, রাধা রানী যাই। রুনু ঝুনু 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 সোনার নূপুর পাই, রাধা রানী যাই, রাধা রানী যাই। আজি রুনু হরি 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 হরি। সোনারি নূপুরি পাই, রাধা রানী যাই।
গোবিন্দের বাসি শুনে গোবিন্দের বাসি শুনি আজ ওই প্রেমময়ী বাড়িতে আর থাকিতে পারিল না, থাকিতে পারিল না, তাই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে ফেলিয়ে দিয়ে আজ ওই যমুনার দিকে অগ্রসর হইল। অগ্রসর হইল। हरे कृष्ण हरे कृष्ण। जय राधे जय राधेश्याम, जय गौर हरि जय गौर हरि जय गौर हरि। प्रथमे आमार आदिगुरुर पितामातार चरणे प्रणाम जानी एवं शिक्षागुरु दीक्षागुरु चरणे प्रणाम जानी एवं समस्त ब्राह्मण वैष्णवेर चरणे प्रणाम जानी। मागो এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি, তবে মা এই হরি কথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের এতটুকু নেই। যদি মাগো আপনাদের ভক্তদের পদরেণু আমাদের মস্তকের উপরে দেন, তাহলে কিন্তু চেষ্টা করতে পারি হরি কথা কৃষ্ণ কথা বলার। মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবে। ওগো স্যার, বারে বারে বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো কেন? তুমি কি জানো না বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, নীল আকাশে চাইতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো। ওগো দয়াময়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি দয়াময়, আমি তো চেয়েছি তোমার ওই রাঙা চরণে আমার স্থানে পেতে। তাই কেমন করে তোমার ওই রাঙা চরণে পাবো? একটিবার বলে দাও দয়াময়, একটিবার বলে দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কে বলি জানো? চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু, আমি থেকো মোর হৃদয়েতে। প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো দয়াময়, একটি করে তুমি কৃপা করো দয়াময়।
হে ব্রজকিশোর